ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিভি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী। যারা ক্লাসে পরীক্ষা দিয়েছো, কাট অফ নিয়ে চিন্তা করছিলে, তাদের জন্য একটা অত্যন্ত সুখবর। বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে, তোমাদের কিন্তু সিট সংখ্যাটা যেটা প্রথমে ধারণা করা হয়েছিল 5,000-এর মতো, ওইটা কিন্তু কমপক্ষে 8,000, অর্থাৎ 8,000 থেকে 9,000 সিট হতে পারে। এখনো পর্যন্ত যা খবর, যদি 8,000 বা 9,000 সিট হয়, তাহলে তোমরা মেন্সের জন্য কমপক্ষে 80,000 স্টুডেন্ট ডাক পাবে, যেটা কিন্তু নেহাতই কম নয়। আবার বলছি, যদি 80,000 থেকে 90,000 স্টুডেন্টকে ডাকা হয়, তোমরা কিন্তু খুব কম স্কোরেই কিন্তু ডাক পেয়ে যাবে। যেই কাট অফটা আমরা অলরেডি আলোচনা করেছি আমার আগের ভিডিওতে, যে 58 প্লাস জেনারেলের জন্য, ওটা আমি এখন বলবো তোমরা 50 প্লাস ধরে চলতে পারো। যাদের যত বলেছিলাম তার থেকে কম করে 8 কম হবে। দেখো, তোমরা কিন্তু এটা নিশ্চয়ই প্রত্যেকের সাথে ঘটেছে, যারা কোশ্চেন পাওয়ার পরে বিভিন্ন ইউটিউব চ্যানেল মারফত বা অন্যান্য সূত্র মারফত তোমরা যখন মিলিয়েছো, তোমরা দেখেছো প্রত্যেকের কিন্তু জানা জিনিসগুলো ভুল হয়েছে। আসলে পরীক্ষা হলে এটাই হয়। আমার বন্ধুদের মধ্যে, বন্ধু বা জুনিয়র স্টুডেন্ট, এরকম অনেকের সাথে কথা বলে দেখেছি, যে ফার্স্ট শিফটে বসেছিল 80 করে এসেছিল, 80 অ্যাবভ, সে কিন্তু নাম্বারটা তার 60, বিলো 60 তে নেমে গেছে। কম করে 18 থেকে 20 নাম্বার প্রত্যেকের কমেছে যারা ফার্স্ট শিফটে বসেছিল, বিশেষ করে। এবং ফোর্থ শিফটে এমনও একজন রয়েছে যে ফোর্থ শিফটে পরীক্ষা দিয়েছিল, এসসি ক্যান্ডিডেট, সে কিন্তু 60-র মধ্যে মাত্র তার কমেছে 10 নাম্বার। সে 62 করেছিল, সে কিন্তু 52 পাচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কে কত করে এসেছে এটা ম্যাটার না, আলটিমেট সে কত নাম্বার ঠিক করে এসছে এটা ম্যাটার। তাই যাদের 50 প্লাস স্কোর আসছে, তারা অতি অবশ্যই মেন্সের প্রিপারেশন শুরু করে দেবে। দেখো, নর্মালাইজেশন নিয়ে অনেকে এই আলোচনা সেই আলোচনা এটা করছে। আমি বলবো, আমি প্রথম থেকেই বলেছি, আজও বলবো, নর্মালাইজেশন হওয়ার চান্স নেই। কেন নেই? তোমরা একটা রুল জানবে, যে নোটিফিকেশনের সময় যেটা লেখা থাকে, যেই ক্রাইটেরিয়া পরীক্ষা পদ্ধতি যেটা, তার উপরেই কিন্তু টোটাল প্রসেসটা, যতক্ষণ না পর্যন্ত চাকরি পাচ্ছে ক্যান্ডিডেট, টোটাল প্রসেসটা কিন্তু ওই নোটিফিকেশনে যা ছিল সেই অনুযায়ী হবে। যেহেতু নোটিফিকেশনে আমাদের নর্মালাইজেশনের ব্যাপারে কিছু বলা নেই, তাই এটা মেনে চলতে হবে যে 4টা শিফটের কোশ্চেনই সেম স্ট্যান্ডার্ড ছিল। যদিও আমি ভোট করিয়েছি, অবশ্যই ভোটে দেখেছি যে 43% ফোর্থ শিফটকে হার্ড বলছে, যে ফোর্থ শিফটটা কঠিন ছিল। বাকি কিন্তু অনেকে কিন্তু 17% ফার্স্ট শিফটকে বলছে কঠিন, 21% সেকেন্ড শিফটকে বলছে, থার্ড শিফটকে বলছে 19%। তাহলে দেখো, যার কাছে যেমন, কেউ ফোর্থ শিফটে যে কোশ্চেন গুলো পড়েছে, কেউ যদি ভাবে মানে ওই কোশ্চেন গুলো হয়তো করে গেছে সে, সেটাই যদি সে পেয়ে যায়, তাহলে ফোর্থ শিফটটা তার কাছে সোজা মনে হবে। যদিও আমি আহ নিরপেক্ষভাবে থেকে বলতে পারি যে হ্যাঁ, ফোর্থ শিফটটা একটু একটু হার্ড, টিপিক্যালি হার্ড বলা চলে। তো নর্মালাইজেশনের হওয়ার গল্প কিন্তু নেই বললেই চলে। তবুও পিএসসির উপরে দেখা যাক কি বলে। তো আশা করা যায় নর্মালাইজেশন হবে না, এটা ধরে নিয়ে তোমাকে এগিয়ে চলতে হবে। এটা ধরে নিয়ে যার যে নাম্বারটা আসছে তার উপরে কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে হবে। দেখো, কেউ যদি 50 কাট অফ নামে, কেউ 50 পেল, তাকে কিন্তু মেন্সে অনেক বেশি নাম্বার পেতে হবে। আমি আগের ভিডিওটা আমি দিয়েছি যে কিভাবে মেন্স আর এর মধ্যে পার্থক্যটা হয়। তো মেন্সে কিন্তু তাকে কিন্তু অবভিয়াসলি 75 প্লাস তুলতে হবে। সেই হিসাবে দেখতে গেলে যারা প্রিলিতে বেশি নাম্বার পাচ্ছ, তাদের অবভিয়াসলি অ্যাডভান্টেজ, কিন্তু তা বলে এই নয় যে তুমি প্রিলিতে বেশি পেয়েছো মানে মেন্সে বেশি পেয়ে যাবে, এটা কিন্তু নয়। অ- অতি অবশ্যই মেন্সের প্রিপারেশন এখন থেকেই স্টার্ট করতে হবে। অলরেডি আমি তোমাদের বেঙ্গলি টু ইংলিশ আগের বছরে কি পড়েছিল তার কিভাবে আমি উত্তর করেছিলাম, সেটা একটা দিয়েছি, এবং তার সাথে এই বছরে প্রিপারেশন কিভাবে নেবে তার উদাহরণ সহ মক টেস্ট একটা ভিডিওতে দিয়েছি, তোমরা দেখতে পারো গিয়ে। এরপরে আসি, তোমরা অনেকে মিসলেনিয়াস নিয়ে চিন্তা করছে, যে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কমে গেছে, এরকম একটা গুজব একটা রটাচ্ছে সবাই ইউটিউবে, যে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কমে গেছে। আসলে এইভাবে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কাউন্ট হয় না। আমি জোর গলায় বলছি, কারণ আমি বিভিন্ন এই সমস্ত পরীক্ষা দিয়েছি, এবং পরীক্ষার কিভাবে কি কন্ডাক্ট করা হয়
শেষকালে ভ্যাকেন্সি গুলো কিভাবে ফিল করা হয়, এগুলো থেকে বলতে পারি যে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কিন্তু এইভাবে হয় না। ২৫০টা ভ্যাকেন্সি এসেছে পিএসসির কাছে। এই খবরটা শুনেছি। যে এখনো পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ২৫০টা ভ্যাকেন্সি পাঠিয়েছে। দেখো, ভ্যাকেন্সি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট কিভাবে পাঠায়? তারা হচ্ছে ১ম এ কন্ডাক্ট করে যে কতজন এখানে আছে আমাদের কর্মচারী, কতজন লাগে এর উপরে ভিত্তি করে একটা ওরা বার্ষিক রিপোর্ট পাঠায়। এবারে পিএসসি যখন চেয়ে পাঠায় তখন একটা রিপোর্ট ওরা বানায়। এই রিপোর্ট কেউ ২ মাসে দেয়, কেউ ৩ মাসে দেয়। যদি টাইম লিমিট বেঁধে দেয় তখন একটা তাড়াহুড়ো হয়। তো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগেরবারে দেখেছি যে ১৯ টা মেনের ক্ষেত্রে বলছি যে ১৯ টা ডিপার্টমেন্টে তোমরা কিন্তু মিসেলিয়াসে চাকরি করতে পারবে। তো এই ১৯ টা ডিপার্টমেন্ট মেল ক্যান্ডিডেটের জন্য বলছি। এই ১৯ টা ডিপার্টমেন্টের মধ্যে কটা ডিপার্টমেন্ট পাঠিয়েছে সেটা কিন্তু তথ্যটা দেয়নি। আর কতগুলো বাকি আছে সেটা দেয়নি। তো মোটামুটি যেটা আগের মিসেলিয়াসে হয়েছে প্রায় ৪৮০ বা ৫০০ র কাছাকাছি ক্যান্ডিডেট নিয়েছে তারা। তো সেই হিসাবে এগিয়ে চললে এবারেও কিন্তু মিসেলিয়াসে ওরকমই ৫০০ প্লাস ভ্যাকেন্সি অতি অবশ্যই থাকবে। তো যারা মিসেলিয়াস নিয়ে চিন্তা করছো তাদেরকে চিন্তা করার দরকার নেই। তোমরা আরেকটা জিনিস আমি বলতে পারি যে এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা এটা কিন্তু ভেবে নাও ২০১৭ তে বেরিয়েছে, ২০১৯ এ বেরিয়েছে, ২ বছর লকডাউন ছাড়ো, ৪ বছর পরে ২০২৩ এ কিন্তু বেরিয়েছে। এই পরীক্ষাটা কিন্তু পিএসসি রেগুলার কন্ডাক্ট করছে এবং ভ্যাকেন্সিও কিন্তু রেগুলার বেসিসে কিন্তু বেরোচ্ছে। ২০১৭ যেটা হয়েছিল সেখানে কিন্তু ৬০০০ প্লাস ভ্যাকেন্সি। ২০১৯ এ যেটা সেটা কিন্তু ৭০০০ প্লাস ভ্যাকেন্সি এবং এটাতে কম করে ৮০০০। তাহলে আমরা বলতে পারি এই পরীক্ষা কিন্তু পিএসসি নিচ্ছে এবং ২ বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা আশা করতেই পারি। অনেকে চিন্তা করছে যে কমেন্টও করছে যে, "স্যার আমি চাকরি পাই না পাই অন্তত পরীক্ষাটা যেন পিএসসি তাড়াতাড়ি শেষ করে নেয়, পরীক্ষার টোটাল প্রসেসটা।" আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি এই পরীক্ষার প্রসেস মেইন সহ তোমাদের টাইপ টেস্ট ২০২৫ এর মধ্যেই হয়ে যাবে। একদম ২০২৫ এর মধ্যেই এটা হয়ে যাবে। ২০২৬ এর শুরুতে তোমরা জয়েন করে যাবে। তাই তোমরা কিন্তু আর ঘরে বসে থেকো না, এদিক ওদিক সেদিক ঘুরে বেরিও না। এটা কিন্তু পড়ার সময়। মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও এবং আমি প্রত্যেকটা ৬ টা টপিকে আমি আলোচনা করব, বিভিন্ন মক টেস্ট নিয়ে আসবো। অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, তোমরা শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে এবং বেল বাটনটা তোমরা ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশনটা তোমরা পেতে পারো। আমি কিন্তু প্রত্যেকটা টপিকে আবার বলছি নিজস্ব পার্সোনাল দুবারের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এই তোমাদেরকে সাহায্য করব। এটুকু বলতে পারো যে তোমাদেরকে আমি সাহায্য করব। নমস্কার আজকের মতো।